আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশে বর্তমানে যে শকুন সরকার আছে, এই শকুন সরকার এখন বর্তমানে শকুন সরকারের উপদেষ্টা, আহ, পররাষ্ট্র উপদেষ্টা, সে বলছে বাংলাদেশের আমাদের যে টেকনাফের যে অংশটা, সেখানে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। আমাদের নেত্রী সেই কথাটাই বলেছিল যে আসলে সে যদি সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিত, তাহলে সে ক্ষমতায় থাকতে পারবে। আজকে সেই কথাটাই কিন্তু প্রমাণ হইতেছে। এবং বাংলাদেশে আমি বলবো, বাংলাদেশে যে যতগুলো দল আছে, বিএনপি, জামাত, বাম দল, ডান দল, যারাই আছে, জাতীয় পার্টি, তারা আজকে কথা বলতে আসে না, তারা নিশ্চুপ। আরে ভাই, বাংলাদেশে আপনাদের জন্ম, আপনারা বাংলাদেশে বাস করেন, 18 কোটি মানুষ বাংলাদেশে বাস করেন। কেন ভাই আপনারা কি, কাকে ভয় পাচ্ছেন? আপনাদের ভূখণ্ডের উপরে আজকে আরাকান আর্মি এসে পিকনিক করবে, গান করবে, ড্যান্স করবে, তাদের দখলে নিবে, আর আপনারা কিছু বলবেন না, চুপ হয়ে গেলেন। 1971 সালে পাকিস্তানের সাথে আমরা লড়ছি, পাকিস্তান থেকে আমরা জয়লাভ করেছি, ইন্ডিয়া আমাদের সহযোগিতা করছেন। সেই ইন্ডিয়া যদি সহযোগিতা না করতো, তাহলে আমরা এই বাংলাদেশ ফিরে পেতাম না, আমাদের এই বাংলাদেশ নামক একটা রাষ্ট্র আমরা ফিরে পেতাম না। আজ আপনারা তাদেরকে শত্রু মনে করছেন। আজ আপনি দেখেন, আজ শেখ হাসিনা সরকারকে আপনারা দেশ থেকে তাড়িয়ে আজকে দেখেন আপনাদের পাশে কারা এসে দাঁড়াচ্ছে। আপনাদের বন্ধু কেউ না। পাকিস্তান আপনাদের কোনোদিনও বন্ধু হতে পারে না, মিয়ানমার কোনোদিনও বন্ধু হতে পারে না, আমেরিকা কোনোদিনও বন্ধু হতে পারে না। এটা আমাদের বঙ্গবন্ধু বলে গেছেন। আজকে আমরা দেখেন আমাদের এই ভূখণ্ড হারিয়ে ফেলতেছি। আজকে আমরা এই আমাদের দেশের নিয়ন্ত্রণ রাখতে পারতেছি না। আমাদের প্রশাসন অসহায়, প্রশাসনকে আজকে তারা বিরত ওখান থেকে সরিয়ে আনছে। প্রশাসনকে ওখানে তাদেরকে প্রতিহত করার নির্দেশ দিচ্ছে না। এই ইউনূস সরকার দেশটাকে আজকে বেছে দিচ্ছে। ওনার কি সমস্যা? উনি তো এই দেশ বেছে উনি তো চলে যাবে এই দেশ থেকে। ওনার তো টাকার অভাব নেই। আমাদের মতো সাধারণ মানুষ যারা ওখানে বাস করছে, তাদের কি অবস্থা হবে? আমাদের ভূখণ্ড থেকে আমাদের একটা অংশ চলে গেলে আমাদের দেশটার আজ কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের এই ভূখণ্ডের ইজ্জত কোথায় যাবে? তাহলে আমরা কিসের বড়াই করছি? আমরা কিসের বাংলাদেশের নাম দিচ্ছি? যদি আপনারা তাই না পারেন, তাহলে হাতে চুরি পরে দেশ থেকে চলে যান। আসতে দিন, শেখ হাসিনা সরকার আসবে, সেই রাখবে দেশ, সেই এই দেশকে বাঁচাবে। এবং এদেরকে, এই যে শকুন যাদেরকে আপনারা ইনভাইট করে বাংলাদেশে আনতেছেন, তাদেরকে রুখে দিতে একমাত্র শেখ হাসিনা সরকারই পারফেক্ট, এবং শেখ হাসিনাই পারবে তাদেরকে রুখে দিতে। বঙ্গবন্ধুর কন্যা কোনোদিন কারোর সাথে মাথা নত করে নাই, বঙ্গবন্ধু কোনোদিনও কারোর সাথে মাথা নত করে নাই, আজও করবে না। এবং বঙ্গবন্ধুর সৈনিক যারা আছে, তারা শেখ হাসিনা আসলে তারা শেখ হাসিনার সাথে গিয়ে যার যার অবস্থান থেকে এই শকুনদের প্রতিহত করবে, এবং এই বাংলাদেশের ভূখণ্ড থেকে তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হবে। আমি বলছি, আপনারা দলমত নির্বিশেষে আমাদের দেশকে বাঁচান। আমরা দেশের মানুষ, আমাদের দেশ আমাদের মা, আমাদের দেশ আমাদের মাটি, আমাদের দেশকে বাঁচানোর দায়িত্ব সকল নাগরিকের, বাংলাদেশের সকল মানুষের। তাই আপনাদেরকে আমি আহ্বান করব, আমাদের দেশটাকে এই শকুনের হাত থেকে বাঁচাতে হবে। এই ইউনূস নামক শকুনটিকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। এই সমন্বয়ক নামক শকুনকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। আজকে এই জামাত, বিএনপি, এরা কথা বলতেছে না। এরা দেশের এই যে দেশ বিক্রি করার পয়সা এরাও পাচ্ছে, এরাও
এর ভাগ খাচ্ছে। তাই আমি বলবো, এই দেশ থেকে যদি এই দেশ নিরাপদ রাখতে হয়, আমাদের শেখ হাসিনা সরকারকেই দরকার। শেখ হাসিনা সরকার বারবার দরকার। আমরা চাই এই স্বাধীনতার পক্ষের দলটিকে আবারও বাংলাদেশে ফিরিয়ে আনে, আবার এই দেশকে রক্ষা করার জন্য তাদের হাতে ক্ষমতা দিতে হবে। এটাই আমাদের আহ্বান এবং অঙ্গীকার। আমরা সব যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, যারা আওয়ামী লীগকে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, বঙ্গবন্ধুর পক্ষের সৈনিক, সবাই একতাবদ্ধ হয়ে এই দেশকে বাঁচানোর অঙ্গীকার করি এবং এই দেশকে বাঁচাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।